ব্রাজিল বনাম জাপান, প্যারিস ২০২৪ অলিম্পিক্স ওমেন্স ফুটবল ম্যাচ বা মেয়েদের ফুটবল ম্যাচ আপনি হয়তো দেখতে চাচ্ছেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা ছাড়া। তো ব্রাজিল বনাম জাপান এই ম্যাচটি খুব সহজে লাইভ আপনার ফোনে কোনো রকম টাকা পয়সা দেখবেন কিভাবে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। তো শুধু ব্রাজিল বনাম জাপান নয়, আজকে আরো কয়েকটি ম্যাচ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড এবং কলম্বিয়া, তারপরে স্পেন, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাম্বিয়া, এই যে ম্যাচগুলো রয়েছে এগুলো আপনি চাইলে দেখতে পারবেন। এখানে সমযোজিত হতে দেখতে পাচ্ছেন। তো এই ম্যাচগুলা ব্রাজিল, জাপান, স্পেন, অস্ট্রেলিয়ার এই যে ম্যাচগুলা আপনি সম্পূর্ণ ফ্রিতে লাইভ কিভাবে দেখবেন। তো দেখার জন্য প্রথমে কি করবেন, আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন প্যারিস ২০২৪ অলিম্পিক্স ওমেন্স ফুটবল, এটি লিখবেন। লিখে আপনারা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর আপনাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। তো পেজটির নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাবেন অলিম্পিক ফুটবল শিডিউল ওমেন্স প্যারিস ২০২৪, এই যে লেখাটি দেখতে পারবেন, এটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর দেখবেন নিচে অপশন আসবে, এখানে দেখবেন লেখা রয়েছে বাম দিকে ইয়েস আই এম হ্যাপি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা পেজটিতে আবার একটু দেখে নেবেন। দেখুন আমি একটু শিডিউল দেখাচ্ছি। তো আজকের যে ম্যাচ রয়েছে ২৮ জুন, এই যে ব্রাজিল জাপান ম্যাচ যখন শুরু হবে এখানে দেখতে পাবেন। এখন এখানে ম্যাচ লাইভ দেখার জন্য কি করবেন, আপনারা এখানে পেজটির বাম দিকে দেখবেন, ম্যাচটির বাম দিকে উপরে তিনটা দাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে ডান দিকে একটা ম্যান আইকন অপশন রয়েছে উপরে ডান দিকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। আসার পর এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন বা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্টটা খুলতে খুবই সহজ, কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই। আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন, বা এক্স অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন। আবার চাইলে আপনার আইফেল আইডি দিয়েও আপনি সাইন ইন করে আইফোনও আপনি এখান থেকে ব্রাজিল বনাম জাপানের ম্যাচটি দেখতে পারেন, মেয়েদের ফুটবল ম্যাচটি দেখতে পারবেন। বা আপনি চাইলে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়েও আপনি খুব সহজেই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন। আপনি যদি ইমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চান, এই যে ইমেল বক্স রয়েছে নিচে একটা, এখানে ক্লিক করে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, এখানে আপনার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ব্যাস আপনি সাইন ইন করে নেবেন। খুবই সহজভাবে আপনি সাইন ইন করে নিতে পারবেন। বা আপনার যদি এখানে সাইন ইন করতে সমস্যা হয় বা আপনি যদি সাইন ইন করতে না পারেন, তাহলে এই চ্যানেলটিতে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা অলিম্পিকের যে কোনো খেলা সাইন ইন করে খুব সহজে কিভাবে দেখবেন, বা এখানে ওয়েবসাইটে আপনি সাইন ইন কিভাবে করবেন একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি আপনি দেখতে পারেন। বা ভিডিওটি আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি খুব সহজে দেখে আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এখন অ্যাকাউন্ট সাইন ইন হয়ে গেলে এখান থেকে আপনি ব্রাজিল বনাম জাপানের ম্যাচটি লাইভ খুব সহজে দেখতে পারবেন, মেয়েদের ফুটবল ম্যাচটি। তো এখন যেহেতু আমার এখানে সাইন ইন হয়ে গেছে, তো দেখুন এই যে ব্রাজিল বনাম জাপান ম্যাচের ইমেজ রয়েছে। তো আমি যখন ভিডিও রেকর্ড করছি, ভিডিও রেকর্ড করা আরো অনেকক্ষণ পর ম্যাচটা শুরু হবে। তো ম্যাচটা এখনো লাইভ শুরু হয়নি। তো তারপরে আমি ইমেজটির উপর ক্লিক করছি, ব্রাজিল বনাম জাপান, এই ইমেজটির উপর ক্লিক করলাম। করার পর অপশন আসবে, দেখবেন এরকম, দেখুন চলে আসছে। তো দেখুন এখানে ইমেজ চলে আসছে, তখন এখানে লাইভ শুরু হবে। এখানে একটা লাইভের অপশন আসবে, এখানে যদি ক্লিক করি লাইভ দেখতে পারবো। বা আপনি এখানে দেখুন ওয়াচ অন, এই যে ওয়াচ অন লেখা রয়েছে এবং তার ডান দিকে যে একটি আপনার ইমেজ রয়েছে, এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে বর্তমানে আপনার এই অলিম্পিকের যে ম্যাচগুলো লাইভ চলছে বা যে খেলার ম্যাচ লাইভ চলছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন এখানে লাইভ দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে খুঁজে খুঁজে অলিম্পিকের যে ম্যাচগুলো দেখতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখান থেকে লাইভ দেখতে পারবেন।